পরের পয়সা কামিয়ে আই না, তাদের খেত বুনি আমাকে কিছুই নেই, সব শেষ। আমরা কি খেয়ে থাকবো? দেখে আমরা হাটকে ফাটতে করেছে, হাই কি হইলো চোখে, এটা আল্লাহর গজব ছাড়া গেছিল। দিয়ে যে ইডিট বেটা কৃষক বাড়াই তো দেখবার দানটা তো আমরা আর সম্পূর্ণ খেবেন নাই। নিজের বাড়াই আমার ক্ষেত্রে একবারে শেষ করে হালাইছি, ইয়ার বিচার করিস আল্লাহ। বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। কৃষক বাঁচলেই বাঁচবে এদেশ। তবে কৃষকেরা স্বপ্ন নিয়ে চাষ করেন ভালো ফলন ঘরে তোলার আশায়। তবে সেই স্বপ্ন ভেঙে যায় স্থানীয় প্রভাবশালী মহলের কাছে। ইটের ভাটার বিষাক্ত ঘ্যাসে পড়ে গেছে শত শত একর জমির ধান। এতে কৃষকের মাথায় পড়েছে হাত। আজও পাবে কি তাদের ক্ষতিপূরণ? সে আশায় দিন পার করছে কৃষকেরা। তবে কৃষকদের মনে একটাই প্রশ্ন, কবে পাবে এই ভাটার বিষাক্ত ধোঁয়া থেকে মুক্তি? টাঙ্গাইল থেকে তানভীর খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গেল ২৯ এপ্রিল বুধবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষকেরা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন ইটভাটার বিষাক্ত গ্যাসের কারণে তাদের সোনালী জমির ধান সব পড়ে গেছে। তারা তাদের ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধনও করেছেন। ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমরা এই উপজেলা মাঠ থেকে বাড়ি ফিরে যাব না। আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। তবে সরজমিনে দেখা যায় চলতি মৌসুমে উপজেলা বহরিয়া ইউনিয়নের কুটবহরিয়া, বহরিয়া চরপাড়া, বুধিরপাড়া, মন্দিরাপাড়া, ভাওড়া ইউনিয়নের সরিষাদাইর ও ভাওড়া গ্রামে কয়েকটি প্রজেক্টের আওতায় শত শত একর জমিতে বুড়ো আবাদ করা হয়েছে। এসব জমির ধান পর্যায়ক্রমে আগামী 15 দিনের মধ্যেই কৃষক কাটা শুরু করবে, যার ফলে কৃষকেরা স্বপ্ন নিয়ে ধান রোপণ করেছিল পরিবার নিয়ে ভালো থাকবে বলে। কিন্তু ইটভাটার বিষাক্ত গ্যাসে সব ধান পুড়ে ছাই হয়ে গিয়েছে। কেউ বা রাজমিস্ত্রির কাজ করেও ধান রোপণ করেছে পরিবার নিয়ে ভালো চলবে বলে। অন্যদিকে আবার কেউ ভেবেছে আল্লাহর গজব পড়ল কিনা। পরে শুনেছেন ইটভাটার বিষাক্ত গ্যাসে সব ধান নষ্ট হয়ে গিয়েছে। 2 দিন আগে আমি চোখে যাবার হাট ফেল করেছিলাম, হাই কি হইলো চোখে, এটা আল্লাহর গজব ছাড়া গেছিল। দিয়ে যে ইডিট বেটা খোলার এই ইট ভাটার কারণে ঘুমাই সব ধান পুড়ে ছাই হয়ে গেছে। আমার এক ছেলে এক মেয়ে, আমি খুব অসহায়। আমি মির্জাপুর রড মিস্ত্রি কাম করি, এই কাম করে না মেশিন ভাড়া এই ভাড়া দিতেছি, কিন্তু এই বছর তো আমার আর কিছু রইল না, সব শেষ হয়ে গেল। আমি এখন কি করে খামো? হাসি যা করি, কিন্তু আসলে যত কষ্ট এই গ্রামে আমার সে বেশি জায়গা কেউ মনে নেই, অত গ্রাম নাইও। এদিকে গুড়াই ও বহরিয়া ইউনিয়নের 6টি গ্রামে আবাদি জমির মধ্যে পাশাপাশি কয়েকটি ইটভাটা গড়ে উঠেছে। ভাটার ইট পুরানো বন্ধ করা হলে নির্গত হয়ে 6টি গ্রামে শত শত একর জমির বুড়ো ধান পুড়ে গিয়েছে। কৃষকের দাবি তাদের ক্ষতিপূরণ সরকার থেকে যেন একটা সুরাহা করে দেন। আমি এটা সরকারের কাছে আবেদন, আমার জানি একটা সহায়তা করে। তার কাছে দাবি খোলা গ্যাস ছাড়াতে তো আমাকে ক্ষতিগুলো হয়েছে, সেটা হলো 4-5টা গ্রাম। এই ইটভাটাগুলোর অনুমোদন না থাকলেও আদালতে রিটের মাধ্যমেই চালানো হচ্ছে। ইটভাটার কারণে ধানের ক্ষতি হয়েছে স্বীকার করলে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি ইটভাটা কর্তৃপক্ষ। এনে তথ্য নিতে গেলে অথবা নিতে গেলে আপনার আমাদের যে আছে কি কয় সুমতি আছে, ওইখানে যেতে সর্বত্র আসছিল, বর্তমানে সর্বত্র নাই, কোনো বাড়াই নেই। আর আগুন ছেড়েছিল 8 তারিখে, এই মাসে গেছে মাসে 8 তারিখে আমার আগুন শ্বাস। আর এই ঘটনা ঘটছিল 3-4 দিন যাব। যদি এলাকার মেয়ে যদি বলে যে না আমার এই বাটার কারণে হয়েছে, হ্যাঁ এটা আমি গ্রহণযোগ্য, এটা আমি মেনে নেব, সমস্যা নেই। গ্যাসটা সারবো, আগুনটা সারবো, ঠিক আছে, তো 2 থেকে 3 দিনের ভিতরে এই সমস্যাটা দেখা দেবে। এদিকে কৃষকের তালিকা করা হচ্ছে, ক্ষতিপূরণ পুষিয়ে দিতে প্রণোদনার আশ্বাস কৃষি কর্মকর্তার। আমরা চাচ্ছি আমাদের কৃষি বিভাগ থেকে যে বিভিন্ন প্রণোদনা আসে, আমরা তালিকা করতেছি। যদি আমরা পরবর্তীতে আমাদের পর্যাপ্ত প্রণোদনা আসে, এই প্রণোদনাগুলো আমরা চাবো যে আমাদের যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের মাঝে জানি আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি। কৃষকদের দাবির প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। আমাদের এখানে 3 থেকে 400 লোক এসেছিলেন, যারা দাবি করেছেন ওনারা কৃষক। এবং যেটা বিষয় হয়েছে, এখানে কিছু ইটভাটা আছে। ইটভাটার এখান থেকে যেটা আমরা শুনতে পেয়েছি যে ইটভাটা বন্ধ হয়ে যাওয়ার সময় কিছু গ্যাস নির্গত হয়, ওই গ্যাসের কারণে এবং হিটে আমাদের এখানকার ইটভাটার আশেপাশের কিছু এলাকার এবং কিছু গ্রামের বেশ বড় একটা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে, বিশেষ করে চিটা ধরেছে। আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে,
ওনারা খুব শীঘ্রই ফিল্ডে যে একটা প্রতিবেদন দিবেন। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা ক্ষতির পরিমাণটা নির্ধারণ করে তাদের কৃষকদের যে ক্ষতিটা আছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য কী করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব।